জাস্ট করতে একটু টাইম লাগে, তাই না? সো ডোন্ট ওয়ারি, টাইম সবকিছু ঠিক করে দেবে। দেখো তো চেনো কিনা। এটা চিলিতে, রাইট? রাইট। ফ্রাইড প্রনটা না জোশ ছিল, তাই না? হ্যাঁ। কি বল, হবে নাকি আজকে আবার? এই তুমি না ডায়েট করছো? আরে দূর ডায়েট, আজকের জন্য আমি সবকিছু ভুলে যাব। চলো। আজকে তেমন কাজ নেই, চলো গেলে ভালোই লাগবে। ডান। চলো। টু ইউ। থ্যাংক ইউ। ফারহান আসেনি এখনো? একটু আগে এসছে, ডাইনিং এ আসেনি এখনো। খাইনি এখনো? ওকে বেশ ক্লান্ত দেখলাম, এই জন্য আমি আর কিছু জিজ্ঞেস করিনি। ওর সাথে কথা বলা দরকার, কি বলো? ও বোধহয় ঘরেই আছে, তুমি যাও। কে? ফ্রি আছো তুমি? ও বাবা, এসো ভিতরে এসো। তোমাকে আমি বেশ কিছুদিন থেকেই খুঁজছি, যখনই খোঁজ নেই শুনি তুমি বাইরে। আসলে বাবা কাজের একটু চাপ যাচ্ছে, আর নতুন কাজে ডুবে থাকা খুবই ভালো লক্ষণ। মানুষ কাজের মধ্যেই বেঁচে থাকে, কিন্তু বাবা বসো না, বসো। কাজ আর সম্পর্ক দুটোই মেনটেইন করতে হয়। যদিও এরকম উপদেশ দেওয়ার জন্য আমি খুব একটা যোগ্য লোক নই। কাজ কাজ করে গত 20টা বছর পাগলের মতো ছুটে বেরিয়েছি। হ্যাঁ, বিজনেসটা স্টেবল করেছি সত্যি, কিন্তু এখন পেছনের দিকে তাকিয়ে দেখি কত কিছুই না হারাতে হয়েছে। ভাইজানের মতো মানুষকে আমি সময় দেইনি, সম্পর্কগুলোকে ধরে রাখতে পারিনি। যাক, শুনলাম বাড়িতে আজকাল তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। আসলে বাবা বাইরে এক বন্ধুর সাথে খেতে হলো তো, তাই। হ্যাঁ, বিজনেস বন্ধু সবই মেনটেন করবে, তবে আমি চাই এবার তুমি ফ্যামিলি ম্যান হয়ে ওঠো। আমি জানি তোমাকে নতুন করে আর কিছু বোঝানোর দরকার নেই, আরে তুমি আমাদের গর্ব। কিন্তু যেভাবে তোমার আর ঝুমুরের বিয়েটা হয়েছে, আর ওই বিয়ের পরপরই ভাইজান তো মারা গেল, সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে। এবার বাবা, তোমাকেই সবকিছু ঠিক করে নিতে হবে। মানে বাইরে তুমি যতই ব্যস্ত থাকো না কেন, তোমার উচিত হবে ঝুমুরকে বেশি করে সময় দেওয়া। ঝুমুর যেভাবে ভেঙে পড়েছে, আমি তোমার মা যতই বোঝাই না কেন তাকে, সে তার সুখ থেকে বেরিয়ে আসতে পারছে না, আর পারবেও না। তুমি তার হাজবেন্ড ফারহান, তুমি পারো তাকে তার কষ্ট থেকে আনন্দে ফেরাতে। তোমাকেই এখন তার দায়িত্ব নিতে হবে। বা বসো। আমার মনে হয় তোমাদের এখন একসাথে থাকা উচিত ফারহান। কাজ আর সংসার, এই দুটোতেই সাকসেসফুল হতে হয় মানুষকে, আর এটাই তো চ্যালেঞ্জ।